নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ উৎসবের মেজাজে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। কেননা একদিকে রয়েছে বাংলা নববর্ষ এবং নববর্ষকে ঘিরে একদিকে যেমন বাঙালিরা মাতোয়ারা, ঠিক অন্যদিকে লক্ষ্য করা গেছে এবার বাসন্তী পুজোকে ঘিরেও অন্য মাত্রা এবার লক্ষ্য করা গেছে রাজ্যের ক্ষেত্রে। বিভিন্ন বনেদি ক্লাবগুলিতেও এবার পুজো হচ্ছে, পাশাপাশি বাড়ি ঘরেও এবার পুজো করা হচ্ছে। তবে একে কেন্দ্র করে বাসন্তী পুজোর ষষ্ঠীর দিনে আজ উন্নয়ন সংঘস্থিত দিজু সাহার বাড়িতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পৌর নিগমের কাউন্সিলর অভিজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে, শুনবো বিস্তারিত। আজকে শুভ নববর্ষ এবং আজকে বাসন্তী পূজার সূচনা হয়েছে। আজকে ষষ্ঠী বাসন্তী পূজা এবং সবচেয়ে খুব সুন্দর বিষয় যে আজকে আমাদের এই এলাকার বিজয় সাহা উনি এই বাসন্তী পূজার শুরুয়াত করার পূর্বেই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন এবং শুনলাম এখানে প্রায় 25 জন আজকে রক্ত দিবে এবং তারা ওনার যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই পূজার মধ্যে যে ব্লাড ডোনেশন করা যায় এবং সমাজের একটা কাজে লাগানো, এই ব্লাড ব্যাংকের মাধ্যমে উনি আজকে প্রমাণ করলেন যে খুব সুন্দর জিনিস। এবং আজকে নববর্ষের দিন যে সবাই রক্তদান করতে আসছেন তার প্রতি আমার শুভেচ্ছা রইল এবং আমার এই শাহবাবুর জন্য আমার অন্তর থেকে শুভেচ্ছা রইল। এই ওনার এই উদ্যোগকে আমি সাদরে গ্রহণ করব। নমস্কার। আপনারা শুনলেন ওনাদের বক্তব্য। আজ উন্নয়ন সংঘস্থিত দিজু সাহার বাড়িতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে বাসন্তী পূজা এবং বাসন্তী পুজোকে ঘিরে শুধুমাত্র যে উৎসবের মাতোয়ারা তা কিন্তু নয়, একইভাবে বলা যায় সামাজিক কর্মকাণ্ডেরও এক প্রকার উদ্যোগ গ্রহণ করেছেন এবং সকলের প্রশংসা কুড়িয়েছেন আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।